দ্বীপ্রাহরিক শুভেচ্ছা বন্ধুরা। আমি আজকে শ্রবণমঙ্গলম শ্রীকৃষ্ণ কথা থেকে পাঠ করছি। অর্জুন যখন যুদ্ধ করতে নারাজ, মানে করবেনই না এরকম একটা স্থির করেছেন, তাকে ভগবান শ্রীকৃষ্ণ নানা রকমভাবে বোঝানোর চেষ্টা করছেন যে আমার ভক্তদের কখনো বিনাশ হয় না, তুমি উঠো, উত্তিষ্ঠ, যুদ্ধ করো। কিন্তু অর্জুন কিছুতেই মানছেন না। তখন তিনি নানা রকম যোগের মাধ্যমে বোঝানোর চেষ্টা করছেন। তা এখানে বলছেন, মাং হি পার্থ ব্যাপাশ্রিত্য যেও পিসু পাপ যৌনয়া স্ত্রিয় বৈশাস্তথা শূদ্রাস্তেয় পিজান্তি পরাঙ্গতি। অর্থাৎ যারা আমাকে বিশেষভাবে আশ্রয় করে তারা স্ত্রী, বৈশ্য, শূদ্র আদি নিচকুলে জাত হলেও পরাগতি লাভ করে। কিং পুনর্ব্রাহ্মণা পুণ্যা ভক্তা রাজর্ষয়স্তথা অনিত্যম সুখম লোকৈনম প্রাপ্য ভজস্য মাম। পুণ্যমান ব্রাহ্মণ, ভক্ত, রাজর্ষিদের আর কি কথা, তারা আমাকে আশ্রয় করলে নিশ্চয়ই পরাগতি লাভ করবেন। অতএব তুমি এই অনিত্য দুঃখময় মর্ত্যলোক লাভ করে আমার ভজনা করো। মন্মনা ভব মদ্ভক্ত মজ্জাজি মাং নমস্কুরু মামে বৈশ্যসি যুক্তৈব নাত্মানং মৎপরায়ণা। বলছেন ভগবান, তোমার মনকে আমার ভাবনায় নিযুক্ত করো, আমার ভক্ত হও, আমাকে প্রণাম করো, আমাকে পূজা করো। এভাবেই মতপরায়ণ হয়ে সম্পূর্ণরূপে আমাতে অভিনিবিষ্ট হলে নিঃসন্দেহে তুমি আমাকে লাভ করবে। যিনি ভগবানকে লাভ করেন তার কাছে কোনো কর্মই অসম্ভব নয়। সুতরাং ভগবানের উপর বিশ্বাসটা আনার জন্য তিনি যত রকমভাবে পারছেন ভগবান শ্রীকৃষ্ণ পার্থকে সেইভাবে বোঝাচ্ছেন। আজকে এই পর্যন্ত। নমস্কার। কেমন লাগছে আমাকে জানাবেন। আমি যেটুকু বুঝছি, যেটুকু পারছি আপনাদের নিবেদন করছি।